বায়ু দূষণ রোধ বা কৃষি জমি রক্ষা সহ অন্যান্য দূষণ রোধে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক বা ইটের ব্লক ব্যবহারকে বহুদিন ধরেই উৎসাহিত করে আসছে সরকার। তবে রাজনৈতিক প্রভাব, অবৈধ ইটভাটার দৌরাত্ম্য ও বাজার সৃষ্টি করতে না পারায় আশানুরূপভাবে সম্প্রসারিত হচ্ছে না পরিবেশ বান্ধব এই ব্লক ইট শিল্প। বেসরকারি উদ্যোগে সম্প্রসারণের চেষ্টা ছাড়াও ২০২৫ সালের মধ্যে সরকারি কাজে শতভাগ ব্লক ইটের ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছিল সরকার। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথ এখন অনেকটাই কঠিন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশনের সিনিয়র রিসার্চ অফিসার আহসান হাবিব টিবিএসকে বলেন, আমরা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি, প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছি। তিনি আরও জানান, এগুলো বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। প্রতিটি ইট ভাটা পরিচালনার ক্ষেত্রে পাশেই সমান ক্ষমতাসম্পন্ন ব্লক ইটের কারখানা নির্মাণের সরকারি নিয়ম রয়েছে, কিন্তু তা অনুসরণ করা হয় না। এছাড়া সরকারি কাজের দরপত্রের নথির শর্তে ব্লক ইট ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক থাকতে হবে। অর্থ বছর ভিত্তিক পোড়া ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা ছিল ২০১৯-২০ অর্থ বছরের মধ্যে সরকারি নির্মাণ কাজের ১০%, ২০২০-২১ অর্থ বছরের মধ্যে ২০%, ২০২১-২২ অর্থ বছরের মধ্যে ৩০%, ২০২২-২৩ অর্থ বছরের মধ্যে ৬০%, ২০২৩-২৪ অর্থ বছরের মধ্যে ৮০% এবং ২০২৪-২৫ অর্থ বছরের মধ্যে ১০০% ব্লক ইট ব্যবহার করা। কিন্তু এর অগ্রগতি নেই বললেই চলে। কতটুকু হয়েছে অগ্রগতি এরও হিসাব নেই পরিবেশ অধিদপ্তরের কাছে। বর্তমানে পোড়ানো ইটের তুলনায় ব্লক ইটের উৎপাদন মাত্র ৬-৭%। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ আব্দুল মোতালিব দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কোভিড মহামারী সহ বৈশ্বিক প্রেক্ষাপটে লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কিছুটা ধীর গতি ছিল। সরকারি সংস্থাগুলোতেও ব্লক ইটের ব্যবহার বাড়ছে, তবে কত শতাংশ হচ্ছে তা জানা নেই। একটি উদ্যোগ নেওয়া হয়েছে সমীক্ষা করার, মাস ৬ পরে তা জানা যাবে। পরিবেশ অধিদপ্তরের হিসাবে দেশের নিবন্ধিত ব্লক ইটের কারখানার সংখ্যা ১৬৪টি। এসব কারখানায় বছরে ২১৪ কোটির মতো ব্লক ইট উৎপাদিত হয়। তবে এর বাইরেও অনিবন্ধিত আরও ছোট ছোট কারখানা রয়েছে। সব মিলে ২৫ শতাধিক ব্লক ইটের কারখানা রয়েছে সারা দেশে, যার উৎপাদন ক্ষমতা পোড়ানো ইটের তুলনায় মাত্র ৬-৭%। বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন টিবিএসকে বলেন, ব্লক ইট প্রাকৃতিক উপায়ে তৈরি হয়। এর পিএসআই বা চাপ বহনের সক্ষমতা নির্ধারিত। এর মূল্য পোড়ানো ইটের সমানই বা তুলনামূলক দাম কম। তিনি বলেন, এছাড়া সারা বছরই এর উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকে। ফলে ইটভাটার মতো এক মৌসুমে ইট তৈরি করে তা মজুদের জন্য বেশি ভূমির প্রয়োজন হয় না। ইটভাটার তুলনায় ১/৪ ভূমি লাগে। বাজার সম্প্রসারণে প্রতিবন্ধকতার বিষয়ে শাখাওয়াত হোসেন বলেন, চাহিদা না থাকলে কারখানা বাড়বে না। বাজার সৃষ্টির দিকে নজর দিতে হবে, অদৃশ্য প্রতিবন্ধকতা দূর করতে হবে। এছাড়া নীতিগত সহায়তাও দিতে হবে। ব্লক ইটের কারখানার ডিজাইন, ড্রয়িং, যন্ত্রপাতির সংস্থা সহ পুরো কারখানার স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে অ্যাক্সিস এনার্জি লিমিটেড। দেশে ৪২টি কারখানা স্থাপন করেছে পরামর্শক এই প্রতিষ্ঠানটি। ব্লক ইটের সম্প্রসারণের বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম টিবিএসকে বলেন, বর্তমানে ৫০,০০০ কোটি টাকার বাজার রয়েছে পোড়ানো ইটের। পরিবেশ বিধ্বংসী ইট ভাটার কারণে প্রায় ৪২,০০০ একর কৃষিজমি হারাচ্ছে দেশ। বিশাল বাজারকে ব্লক ইটের রূপান্তর করতে, কিন্তু এটি সরকারি সিদ্ধান্তেই বাস্তবায়ন হচ্ছে না। এই বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান টিবিএসকে বলেন, নতুন ইটভাটার অনুমতি দেওয়া বন্ধ করেছি। সহসায় প্রজ্ঞাপন জারি হবে। অবৈধ ইটভাটা ভাঙা এবং সরিয়ে দেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া সকল সরকারি প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে, তারা যেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকল নির্মাণ কাজে ব্লক ইট ব্যবহার করেন। এই ৩টি কাজ আমরা করছি। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে সর্বশেষ চলতি বছরের শুরুর হিসাবে দেশে মোট ৮৬৮৬টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ছাড়পত্র নেই ৩,৪৯১টিরই। এর বাইরে ৯২০টি ইটভাটা গত ৩ বছরে বন্ধ করা হয়েছে। তবে সেগুলো চলছে কিনা তা নিশ্চিত নয়।
বাংলাদেশ হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের এক সমীক্ষার তথ্য মতে দেশে প্রতিদিন গড়ে প্রায় ৭০০ একর কৃষি জমি নষ্ট হচ্ছে, যা মোট চাষযোগ্য জমির ১% বেশি। এই ৭০০ একর জমির ১৭% নষ্ট হয় ইট পোড়ানোর ভাটার কারণে। বছরে কার্বন নিঃসরণের পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন টন। এর ২২.৫% নিঃসরণ হয় ইটভাটা থেকে। বিশ্বব্যাংকের বাংলাদেশের পরিবেশ সমীক্ষা প্রতিবেদন ২০২৩ অনুযায়ী বৃহত্তর ঢাকার বায়ু দূষণের অন্যতম উৎস ইটভাটা। এই খাত থেকেই দূষণের পরিমাণ ১৩%। পরিবেশ সংরক্ষণ আইন ২০১০ ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী বসতি এলাকা, পাহাড়, বন ও জলাভূমির ১ কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা করা যাবে না। এছাড়া কৃষি জমিতেও ইটভাটা অবৈধ। অথচ দেশের অধিকাংশ ইটভাটাগুলো আইন মানছে না। কৃষি জমিতে ভাটা স্থাপন, কৃষি জমির উপরিভাগের মাটি ব্যবহার, ব্যবহৃত জ্বালানির সংস্থানে বন উজাড় করে কাঠের ব্যবহার চলছে। আর এসব কাজ হয়ে আসছে স্থানীয় রাজনীতিক প্রভাবশালী মহলের সহায়তায়।